আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং বাড়িতে বসে মন দিয়ে পড়াশোনাটা করছো, তাই তো? আচ্ছা, পড়াশোনা তো করতেই হবে, কিন্তু তার সঙ্গে বাড়িতে বসে একটু ড্রয়িং প্র্যাকটিস করছো তো? যারা গান শেখো, নাচ শেখো, তারাও কিন্তু সেইগুলো প্র্যাকটিস করো। সব কিছুই তোমাদেরকে শিখতে হবে, তাই না? পড়ার সঙ্গে সঙ্গে এইগুলো করা দরকার। আচ্ছা, আমি তোমাদের মৌসুমি সিস্টার। আজকে আমি তোমাদের ক্লাস 3 জিওগ্রাফির নতুন একটা ওয়ার্কশিট নিয়ে চলে এসেছি। আগে যে ওয়ার্কশিটটা তোমাদেরকে আমি দিয়েছিলাম সেইগুলো নিশ্চয়ই তোমরা কমপ্লিট করে ফেলেছো। আজকে আবার একটা ওয়ার্কশিট নিয়ে চলে এসেছি। দেখো কি লিখেছি। প্রথমটা দিয়েছি নিচের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও। দিয়েছি 1 নম্বর, গোলকিপার কী ধরনের পোশাক পরেন। তারপর আছে ফুটবল খেলায় 2 দলের 2 রকম জার্সি হয় কেন। তারপর হাসপাতালের নার্সরা কী ধরনের পোশাক পরেন। অ্যাপ্রন কী। পুলিশের পোশাকের রং কেমন হয়। শীতের সময় মানুষ কী ধরনের পোশাক পরে। সিনথেটিক উল কী থেকে পাওয়া যায়। সিনথেটিক শাড়ি ও বর্ষাতি কী থেকে তৈরি হয়। বর্ষাকালে মানুষ সিনথেটিক শাড়ি পরে কেন। বর্ষাতিকে ইংরেজিতে কী বলা হয়। ঠিক আছে, এবার চলে আসি আমি শূন্যস্থান পূরণ করো। কি বলেছে, গরমকালে আমরা জামা কাপড় পরি। কী ধরনের জামা কাপড় পরি সেটা লিখবে। স্কুলের ছাত্রছাত্রীদের পরে যেতে হয়। কি পরে যেতে হয় বলো তো? আমি বলে দিলাম, এটা স্কুল ইউনিফর্ম। ঠিক আছে, সিনথেটিক উলকে আসলে কি বলা হয় এটা তোমরা কিন্তু জানো। আচ্ছা, কোন গাছের আঁশ খুব শক্তই, সেই গাছটার নামটা লিখবে ফাঁকা জায়গায়, কেমন? আচ্ছা, আদিমকালে সূচের বদলে মৃত পশুর কি কাঠির মতো ব্যবহার করা হয়। কোন জিনিসটা সেটা লিখবে। আচ্ছা, বুনে পাটি তৈরি করা হয়। কি বুনে পাটি তৈরি হয় সেটা লিখো, কেমন? আচ্ছা, ম্যাপের বাংলা নাম কি। তারপরে আছে পশ্চিমবঙ্গ ভারতের কোথায় অবস্থিত, মানে কোন দিকে অবস্থিত সেটা লিখবে। এবার আছে সঠিক উত্তরের নিচে দাগ দাও। পশ্চিমবঙ্গের দক্ষিণে আরব সাগর না বঙ্গোপসাগর, যেটা হবে তার নিচে দাগ দেবে। ঠিক আছে, পশমের পোশাক পরা হয় শীতকালে না বর্ষাকালে। এবার আছে যে কাপাস তুলোর সুতোকে বলা হয় সুতি না পশম। বুঝতে পেরেছ? এবার আছে শাখা ফেরি না কম্পিউটারের দোকান, এক ধরনের লুপ্ত জীবিকা। এবার শিকার করা বর্তমানে প্রচলিত না নিষিদ্ধ। আমরা বাস করি উত্তর 24 পরগনা না দক্ষিণ 24 পরগনায়। আচ্ছা, মানচিত্রের ডান দিকে নির্দেশ করা হয় কি পূর্ব দিক না পশ্চিম দিক। তাহলে এইগুলো যেগুলো সঠিক আছে তার নিচে দাগ দেবে। বুঝেছ? আচ্ছা, এবার পরেরটায় কি দিয়েছি 4 নম্বরে, নিচের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। পশ্চিমবঙ্গের সীমানায় কি কি আছে, মানে পশ্চিমবঙ্গের চারদিকে কোন কোন মানে কি কি রয়েছে, সে তোমার পশ্চিমবঙ্গের চারদিকে তোমার রাজ্যগুলোর নাম লিখবে। নিচে কোনো সাগর, পাহাড়, পর্বত যা আছে চারদিকে কি আছে সেটা লিখতে বলেছে। বুঝেছ? পশু পাখিদের শীত কম লাগে কেন। এটা জানো, পশু পাখিদের গায়ে লোম থাকে, পালক থাকে, তাই না? সেটা তোমরা গুছিয়ে লিখবে। আচ্ছা, সিনথেটিক কাপড় তৈরি হওয়ার আগে, সিনথেটিক কাপড় তৈরি হওয়ার আগে ছেলেমেয়েরা কি পরতো। বর্ষাকালে মানুষ কী ধরনের জামা কাপড় পরে এবং কেন। আচ্ছা, এইগুলো হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন। তোমরা সবাই আগে খাতায় লিখে নেবে, নিয়ে তারপরে উত্তরগুলো লিখে ফেলবে, কেমন? আচ্ছা, 5 নম্বরে দিয়েছি ম্যাপ তৈরি করতে যে দিকচিহ্নটি ব্যবহার করা হয় সেটি এঁকে দেখাবে। একে তোমরা দেখেছো, সেই যোগ চিহ্নের মতো দিতে হয়, দিয়ে উপরে কী লিখতে হয়, নিচে কী লিখতে হয়, ডান দিকে কী লিখতে হয়, বাঁ দিকে কী লিখতে হয় সেটা করবে। তাহলে আজকে আমাদের এই ওয়ার্কশিটের কাজ এখানেই শেষ হলো। আবার আমাদের দেখা হবে তোমার স্কুল খোলার পর। হ্যাঁ, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বাড়িতে মন দিয়ে পড়াশোনা করো। ড্রয়িংটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করো। তোমাদের সিলেবাসে যত অবধি ড্রয়িং আছে, স্কুলে যত অবধি ড্রয়িং শেখানো হয়েছে, সেটা ভালো করে বাড়িতে বসে বসে এই গরমের ছুটিতে
প্র্যাকটিস করবে। কেমন? তাহলে আজকে এখানেই শেষ করছি।